সিম চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো সিম গাছের জাপ পোকা কীভাবে বিনা খরচে দূর করবেন। তো মূলত আমরা জাপ পোকাটা যেভাবে দূর করব সেটা হচ্ছে বাড়ির যে দ্রব্য সামগ্রী আছে সেগুলোই আমরা ব্যবহার করব। তো সেগুলো যদি আপনারা একবার আমি যে দ্রব্যগুলোর নাম বলবো সেগুলো যদি আপনারা একবার ব্যবহার করতে পারেন নিয়ম অনুযায়ী, তাহলে দেখবেন আপনার সিম গাছে আর কখনও জাপ পোকা আসবে না। তো মূলত সিম গাছে জাপ পোকা কিন্তু আক্রমণ করলে প্রধান যেখানে আক্রমণ করে সিম গাছের ডগা বা সিম গাছের ফুল এবং সিম গাছের মেন যে ফুল মানে জ্বালাগুলো বাইর হয়, তো সেখানেই কিন্তু এই জাপ পোকাগুলো আক্রমণ করে। আক্রমণ করার পর আপনার যে সিম গাছের যে ডগাটা যে রসটা থাকে সেই রসটা শুষে খেয়ে ফেলে। পরবর্তীতে আপনার সিমগুলো বা সিমের ফুলগুলো দেখবেন যে শুকায় একদম ঝরে যাচ্ছে। তো মূলত জাপ পোকার কারণেই এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আপনার সিমের যদি সঠিক ফলন আপনারা পেতে চান তো অবশ্যই আপনাকে কিন্তু সিম গাছে জাপ পোকার হাত থেকে রক্ষা করতে হবে। আর জাপ পোকা না হলেই কিন্তু আপনার সিমগুলো সুস্থ সবল সিম হবে এবং ফুলগুলোও সুস্থ সবল হবে এবং প্রতিটা ফুল থেকে এই যে এইরকম দেখেন সিমটা দেখেন প্রতিটা ফুল থেকেই মানে সিম বের হয়েছে। তো এরকম করে আপনার সিমগুলো হবে। আর এখানে যদি জাপ পোকা হতো কিন্তু আপনার একটা সিমও হতো না। তো এই যে দেখেন এখানে কিন্তু কিছু সিমগুলো মানে অনেকটা পুরাট হয়ে গেছে, আর কিছু সিম কিন্তু হচ্ছে মানে জ্বালা ফেলতেছে। তো এই যে দেখেন কিছু এইদিকে সিমের জ্বালা ফেলছে আর একদিকে এখনও ফুলে আছে। কিন্তু এখানে আপনার জাপ পোকা থাকলে কী হতো, আপনার সিমটা একদম শুকাই যেত এবং ডগাটাও শুকাই যেত। এতে করে আপনার সিমের যে ফুলটা আছে সেটাও শুকাই যেয়ে একবারে ঝরে পড়ে যেত। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যাতে আপনার সিম গাছে কখনোই মানে জাপ পোকা আক্রমণ করতে না পারে। তো আমরা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আমরা জাপ পোকা দমন করতে পারি একদম বিনা খরচে। তো আপনার 1 টাকাও খরচ লাগবে না। তো আপনার বাসায় যে আপনার কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডার আছে সেটা মূলত 1 চামচ বা 2 চামচ হাফ লিটার পানিতে নিয়ে কী করবেন, ভালোভাবে মিশ্রণ করবেন। ভালোভাবে মিশ্রণ করার যে পরে যে হাতের যে স্প্রেয়ারগুলো আছে, স্প্রেয়ার মানে হাত দিয়ে যে স্প্রে করা যায়, আপনার নাফিসের দোকানে একগুলো দেখতে পাবেন। তো সেইগুলো দিয়ে আপনারা ধীরে ধীরে যেখানে আক্রমণ করেছে সেই জায়গাটা ধীরে ধীরে স্প্রে করে দেবেন। যেই ডগাটায় আপনার জাপ পোকাটা আছে আর কি, সেই জায়গাটা সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তাহলে কী হবে, ওই যে ডিটারজেন্ট পাউডারের অ্যাকশনটা দেখবেন যে জাপ পোকাটা ওইখান থেকে ঝরে পড়ে যাচ্ছে, ধীরে ধীরে পোকাটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু এরপর আর একটা কাজ আছে, আপনাকে এই কাজটা করলে আপনার সেই ডগাটাতে আর একদমই পোকা থাকবে না। পোকাটা মরে যাওয়ার পর পোকাটা কিন্তু আটকে থাকবে এবং ইয়ার মতো থাকবে, একটু আঠালো ভাব থাকবে। তো সেই আঠালো ভাবটা দূর করার জন্য আপনাকে ছাই প্রয়োগ করতে হবে। ছাই মূলত একটা শুকনা জিনিস, মানে এটা সব জায়গায় মানে প্রতিটা বাড়ি বাড়ি ছাই কিন্তু পাওয়া যায়, সব জায়গায় রান্না বান্না হয়। তো সেই ছাইগুলো আপনার শুকনা ছাই একদম ধুলো ছাইটা, সেই ছাইটা সেই যে আপনার ডিটারজেন্ট পাউডার দিয়ে যে আপনারা পানি দিয়ে স্প্রেটা করলেন সেই জায়গাটাতে আঠালো ভাবটা আছে সেই জায়গাটায় আপনারা ছাই প্রয়োগ করে দিবেন। ছাই কিন্তু এর জন্য অত্যন্ত উপকারী একটা দ্রব্য, মানে কাজ করে, ভালোই কাজ করে জাপ পোকার জন্য সিম গাছে। তো গ্রামে কিন্তু এরকম হলে আর কি ওনারা ছাই দিয়েই আর কি এই জিনিসটা সারাই ফেলেন। তো আপনারা ছাই দেওয়ার পর দেখবেন যে আপনার যে পোকাটুকু আঠালো ভাব ছিল বা পোকা কিছু আটক হয়েছিল সেটা একদম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তো সিম চাষি বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটা করে দেখতে পারেন, বা কাজ কিন্তু ভালোই হবে। তো আপনাদের যদি কম হয় তাহলে এইভাবে স্প্রে করতে পারেন, আর যদি বেশি হয় তাহলে কিন্তু আপনাদের অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।